So hey এবার মাসের বিন্দুমণি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউটিউব চ্যানেল এবং আজকে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি তোমাদের পলিটেকনিকের অ্যাডমিশন সম্পর্কে এবং তোমাদের কাউন্সিল কিন্তু নতুন একটা নোটিফিকেশানই বলো বা মেল বলো প্রত্যেকটা কলেজকে কিন্তু পাঠিয়েছে। প্রত্যেকটা সেলফ ফাইন্যান্সড অর প্রাইভেট পলিটেকনিক কলেজকে কিন্তু একটা নোটিশ পাঠানো হয়েছে এবং সেই যে মেল বা নোটিশ, সেই মেল বা নোটিশের যে বিষয়বস্তু সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব এবং তার ফলে ভালো বা খারাপ আমি অলওয়েজ কিন্তু সেটার ভালো দিক এবং খারাপ দিক দুটোই দেখি। তো দুটো কী কী হতে চলেছে সেগুলো আমি তোমাদের বলবো। এটা তোমাদের জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে ট্র্যাপ হতে পারে। অনেকেই কিন্তু অনেক অনেক ভালো কলেজে যেতে পারো, বাট তার বদলে তোমরা কিন্তু খারাপ কলেজে চলে যাবে। তো এইরকমের একটা ব্যাপার আমি তোমাদের বলবো প্রত্যেককে যে এই ভিডিও যেটা আছে সেই ভিডিওটাকে ভালো করে কিন্তু একটু সময় দিয়ে দেখো। তো তোমাদের জ্যাক্সপো এবং ভোকলেট যে এক্সাম সেটা তো তোমাদের আর হচ্ছে না। এবারে প্রত্যেকটা প্রাইভেট অর সেলফ ফিনান্সড পলিটেকনিক কলেজকে কিন্তু একটা মেল পাঠানো হয়েছে কাউন্সিলের তরফ থেকে এবং সেই মেলে এই কথাটাই বলা হয়েছে, যেটা তোমরা পাশে মেলটা দেখতে পাচ্ছ যে মেলের বডিতে কী আছে। তো সেই মেলে বলা হয়েছে যে তাদের নিজেদের এরিয়ার যে স্কুল আছে সেই স্কুলে কিন্তু একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য, এবং সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা লিফলেট বিলি বা ব্যানার এটসেট্রার মাধ্যমে কি হবে না একটা পলিটেকনিক সম্পর্কিত অ্যাওয়ারনেস তৈরি করা হবে, যে পলিটেকনিকে কী হয়, পলিটেকনিকের অ্যাডমিশন কীরকম হয় কিনা সেটা কিন্তু করা হবে। তো এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামের ফলও হবে নিশ্চয়ই কিছু। এই প্রোগ্রামের ফল কী কী হতে পারে প্রথমে আমি ভালো সাইডটা বলবো অবভিয়াসলি, এবং লাস্টে আমি কিন্তু আমার অ্যাডভাইস দেবো যে অ্যাডভাইসগুলো তোমাদের কিন্তু শোনাটা দরকার। ঠিক আছে, তো প্রথম যেটা হবে ভালো সাইড বলছি আমি প্রথমে, পলিটেকনিকের প্রতি কিন্তু যারা এলিজিবল ছাত্রছাত্রী আছে তাদের ইন্টারেস্ট যেটা সেটা বিল্ড হবে। যে ইন্টারেস্টটা অনেকের ক্ষেত্রে নেই, অনেকের কাছে তথ্য কিছু নেই যে পলিটেকনিকে কি হয় কি না। অনেকে যতটুকু জানে ততটুকু শুধুমাত্র লোকের মুখ থেকে জানে, অনেকে ইউটিউবে কখনো সার্চও করেনি, কিছুই না। তো অনেকেই আছে যারা কিন্তু এটা প্রথমবারের মতো জানবে এবং জানলে পর ইন্টারেস্ট তৈরি হতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে পলিটেকনিকে তোমাদের আমি এর আগেও বলেছি যেটা তোমাদের পলিটেকনিকের এই যে জ্যাক্সপো বা ভোকলেট এক্সাম, সেই জ্যাক্সপো বা ভোকলেট এক্সাম হচ্ছে না। তার রিজনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে তোমাদের এই যে পরীক্ষার্থীর সংখ্যা, সেই পরীক্ষার্থীর সংখ্যা ক্রমহ্রাসমান। তো সেইটা থেকে আমার যতদূর মনে হচ্ছে যে এর ফলে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে পারে কেননা ইন্টারেস্ট যদি তৈরি হয়, অ্যাওয়ারনেসের মাধ্যমে যদি যারা এলিজিবল স্টুডেন্টস আছে তাদের কাছ অব্দি যদি পৌঁছানো যায়, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু সেই সংখ্যাটা বাড়তে পারে। কিন্তু এই যে ভালো দিকগুলো আছে সেরকম খারাপ দিকও আছে। খারাপ দিক কী হতে পারে, কোনো একটা প্রাইভেট অর্গানাইজেশন, প্রাইভেট কোনো কলেজ, তারা যখন যাবে তাদের মধ্যেও অনেকেই আছে যারা কিন্তু নিজেদের ফায়দার জন্য যাবে। তারা কি করবে, তারা অনেক কিন্তু ছাত্রছাত্রীদের ইনফ্লুয়েন্স করবে নিজেদের কলেজে ভর্তি হওয়ার জন্য। অনেক ছাত্রছাত্রী আছে যাদের কিন্তু রেজাল্ট অনেক ভালো আছে এবং তাদেরও কিন্তু চেষ্টা করা হবে যাতে তাদের নিজস্ব কলেজে ভর্তি করা যায়। তোমরা দেখো এক্ষেত্রে আমার যে অ্যাডভাইস পার্ট আছে সেই অ্যাডভাইস পার্টে কিন্তু আমি এটা নিয়ে আরও একটু ডিসকাস করছি। আর দ্বিতীয় নাম্বার যে খারাপ সাইডটা সেটা আমি একটু আগে প্রথমে বলে নিই, সেটা হচ্ছে ফোন নাম্বার নেওয়া হয় বিভিন্ন সময় এবং ফোন নাম্বার নেওয়ার পর বিভিন্ন কনসালটেন্সি সার্ভিসেস বা বিভিন্ন জায়গাতে কিন্তু সেই ফোন নাম্বারগুলো দেওয়া হয় এবং সেগুলো দেওয়ার পর কলের পর কল আসতে থাকে এবং স্প্যাম কলসই বলা যায় সেগুলোকে। বিভিন্ন রকমের সেলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলেজে অ্যাডমিশনসের জন্য কিন্তু কলের পর কল আসবে এবং বিভিন্ন কলেজ থেকে বলা হবে যে তোমাকে ভর্তি করা হবে, এত টাকা ফিজ, প্লেসমেন্টের ফুল গ্যারেন্টি, আমরা যেভাবে বলবো সেইভাবে সব কিছু করলে পরে প্লেসমেন্ট পেয়ে যাবে, এই জায়গায় চাকরি ওই জায়গায় চাকরি। বাট যখন আসল প্লেসমেন্টের সময় আসবে তখন কিন্তু কাউকে খুঁজেও পাওয়া যাবে না। তো এই রকমের অনেক স্ক্যাম হয় এবং এই রকমের ফাঁদে যদি তোমরা পা দিতে চাও তাহলে সেক্ষেত্রে দিতে পারবে, অবভিয়াসলি দেওয়া যেতেই পারে। আমার কিছু অ্যাডভাইসেস আছে যে অ্যাডভাইসগুলো আমার ছাত্রছাত্রীরা অলওয়েজ শোনে এবং তারা তার জন্যই কিন্তু ভালো ভালো কলেজে আজকের দিনে আছে। অ্যাডভাইস নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যে তোমার জন্য সবথেকে ভালো যে কলেজ, তোমার জন্য সবথেকে ভালো যে কলেজ হবে, তোমার যে র্যাঙ্ক কার্ড বেরোবে সেই র্যাঙ্ক কার্ড ওয়াইজ যেটা তোমার জন্য সবথেকে ভালো কলেজ হবে সেই কলেজেই তোমার কিন্তু অ্যাডমিশন নেওয়া উচিত। এবার দেখো আমি কখনোই কিন্তু প্রাইভেট কলেজের এগেনস্ট বা গভর্নমেন্ট কলেজের এগেনস্ট এই রকমের কিন্তু কোনো স্টেটমেন্ট দিই না, কেননা আমি নিজে কিন্তু প্রাইভেট কলেজ অ্যান্ড গভর্নমেন্ট কলেজ দুটোকে কিন্তু সমানভাবে দেখি।
টাকা একটু বেশি খরচ হয় প্রাইভেট কলেজে, সেটাই যা। বাট প্রাইভেট কলেজও কিন্তু অনেক আছে যেগুলো ভালো। তো আমি তার জন্য কিন্তু ক্যাটাগরাইজ করে নিই প্রথমে, ভালো প্রাইভেট কলেজ, মিডিয়াম প্রাইভেট কলেজ, খারাপ প্রাইভেট কলেজ, ভালো গভর্নমেন্ট কলেজ, মিডিয়াম গভর্নমেন্ট কলেজ, খারাপ গভর্নমেন্ট কলেজ। এবার আমি একটা ক্ষেত্রে দেখো, তোমাদের অলওয়েজ প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি, যার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড একটু নড়বড়ে আছে তাদের জন্য কিন্তু প্রাইভেট কলেজে যাওয়ার থেকে গভর্নমেন্ট কলেজে যাওয়াটা কিন্তু অলওয়েজ বেটার। বাট যাদের ঠিকঠাক আছে তাদের ক্ষেত্রে বলছি যে ভালো গভর্নমেন্ট কলেজ অলওয়েজ ভালো প্রাইভেট কলেজের থেকে বেটার, এটা তোমরা সবাই জানো। ওকে, এবারে বাকি ক্ষেত্রে ভালো প্রাইভেট কলেজ যেগুলো, সেগুলো কিন্তু মোটামুটি যেগুলো গভর্নমেন্ট কলেজ আর খারাপ গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে সেগুলোর থেকে অলওয়েজ প্রিফারেবল। মোটামুটি প্রাইভেট কলেজ যেগুলো আছে সেগুলোকে আমি অতটা প্রিফার করি, তার থেকে মোটামুটি যে গভর্নমেন্ট কলেজ বা খারাপ গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে সেগুলো তো তোমরা ভর্তি হতে পারো, কারণ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কিন্তু বেটার হয়। কারণ মোটামুটি একটা তোমরা প্রাইভেট কলেজে গেলে অনেক সময় কি হয় না, সেই সব কলেজগুলোতে কোনো পরিকাঠামোই নেই, ল্যাবের নামে কিছু চলে না, এরকমেরও অনেক কলেজ আছে, প্রাইভেটেই বলো বা গভর্নমেন্ট কলেজ বলো, অনেক জায়গাতে এরকম আছে। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কি হয় না, তোমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু পাওয়া যায়, কারণ গভর্নমেন্ট কিন্তু ফান্ডিংটা করে দেয়। বাট প্রাইভেট কলেজের ক্ষেত্রে কি হয়, তোমার কাছে যদি মনে করো ফিজ নেয় যে টাকাটা, সেটা যদি একটু ভালো করে আমি হিসাব করে কখনো ভিডিওতে বলে দিই যে এরকমের ফিজের ব্যাপার আছে এবং সেটা থেকে কি করে করবে, কারণ ওইটুকু ফিজের মধ্যে থেকে তাদেরকে কিন্তু যারা স্টাফ আছে তাদেরকেও কিন্তু দিতে হচ্ছে স্যালারিজ, যারা টিচিং স্টাফ আছে অর্থাৎ তোমাদের যারা টিচার থাকবে তাদেরকে কিন্তু স্যালারিজ দিতে হবে। তারপরে আর কি করে কি পরিকাঠামো তৈরি করবে, অত টাকা একে ইনভেস্টমেন্ট করে বসে থাকে তারা বিল্ডিং এটসেট্রা করে পর। তো তার জন্যে কি হয় না, কম্প্রোমাইজ করতে হয়, এবং কম্প্রোমাইজ যেটা সেটা ইনফ্রাস্ট্রাকচারে হয়ে যায় মোটামুটি, এবং খারাপ যে প্রাইভেট কলেজগুলো থাকে সেগুলোতে। এবং সেই জন্যেই কিন্তু সেইখান থেকে না তোমরা প্লেসমেন্ট পাবে, না তোমরা কোনো কিছু শিখতে পারবে, না কোনো কিছু। তো সেই সব কলেজগুলো থেকে একটু দূরে থাকবে, তার থেকে বরং গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে মোটামুটি বা খারাপ, সেই গভর্নমেন্ট কলেজগুলো থেকে পড়াটাও কিন্তু ভালো। আর আরও একটা কথা, তোমরা যে কলেজেই নাও না কেন চেষ্টা করবে তোমরা কাউন্সেলিংয়ের থ্রুতে নেওয়ার, স্পেশালি গভর্নমেন্ট কলেজ তো কাউন্সেলিং ছাড়া কিছু তো পাবেই না তোমরা। তো অন্যরকম কোনো কিছু তো যাবে না, যেমন লাস্ট বছর একটা স্ক্যাম হচ্ছিল, 1 লাখ টাকা দিলে পরে নাকি গভর্নমেন্ট কলেজ পাওয়া যাচ্ছিল, এরকমের কিছু একটা হয়েছিল এবং কিছুজন কিন্তু এটাতে ফেঁসেও ছিল। তো এই রকমের কোনো কিছুতে কিন্তু কান দেবে না, কারণ গভর্নমেন্ট কলেজ শুধু এবং শুধুমাত্র কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে পাওয়া যায় অ্যাট প্রেজেন্ট। আগেকার দিনে যদি কেউ তোমাদের কোনো কিছু গল্প বলছে কিনা আমি জানি না, আমি আগেকার দিনের কোনো সিস্টেম এটসেট্রা আমি জানতাম না, তো আমি সেগুলো নিয়ে কোনো কমেন্টও করতে চাই না, কোনো কিছুই না। কারণ এরকমের অনেক কিছু আমাকে বলেও ছিল, এখন এই কমেন্ট সেকশনে হয়তো কেউ বলতেও পারে, তার জন্য আমি আগে থেকেই প্রশ্নের উত্তর দিয়ে রেখে দিলাম। বাট অ্যাট প্রেজেন্ট আমি এই 2 বছর হলো, এটা 3 নম্বর বছর আমার প্রায়, যখন আমি সিরিয়াসলি ভালো করে কন্টেন্ট বানাচ্ছি তোমাদের জন্য, এবং তোমাদের সাথে পুরো ফুল ইন্টারাকশন থাকবে। আর একটা কথা, আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে তোমাদের জ্যাক্সপো তো হচ্ছে না, তোমাদের 2024 সালের ডিপ্লোমাতে যারা ভর্তি হবে, মানে যারা নর্মাল ভর্তি হবে ফার্স্ট ইয়ারে আর যারা ল্যাটারাল ভর্তি হবে সেকেন্ড ইয়ারে, তাদের জন্য কিন্তু আমার একটা গ্রুপ আছে টেলিগ্রামে। প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু সেই গ্রুপটা বানিয়েছি, এবং সেটার যে লিঙ্ক সেটা কিন্তু তোমরা ডেসক্রিপশনে বা পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবে। তো সেটাকে কিন্তু জয়েন করে রাখবে, কারণ সেখানে সব আপডেট যেগুলো আছে সেগুলো কিন্তু সবারই প্রথমে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেটার জন্য তোমরা অবভিয়াসলি জয়েন করে থাকতে পারো। লাস্ট ইয়ারও কিন্তু একটা বানানো হয়েছিল, তার আগের বছরও বানানো হয়েছিল, তো দুটোতে কিন্তু 2000-এর বেশি বেশি করে পার্টিসিপেন্ট আছে। আশা করছি তোমরাও কিন্তু এটা জয়েন হয়ে থাকবে, কারণ কমপ্লিট যে প্রসেস আছে কমপ্লিট প্রসেসে কিন্তু আমি তোমাদের সাথে থাকবো, এবং জেনুইন পার্সন কিন্তু খুব কমজন আছে। তার জন্যই বলছি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে নাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।